আমরা আজকে যে বিষয়ের উপরে দেখব যে কিতাবুল ফেতান থেকে আজ থেকে বহু বহু বছর আগে এই পৃথিবীতে ভূমিকম্প হয়েছে। প্রায় 3000 বছর আগে ভূমিকম্প হয়েছিল। কোথায়? রোমান দেশে। সেই রোমান দেশে যখন ভূমিকম্প হয় তখন তারা বেঁচে ছিল না, সবাই মারা গেছে। এরকমই একটা প্রেক্ষাপট নিয়ে আমরা আজকে দেখব। তো ভূমিকম্পন এটা আরবিতে জিলজাল, সাধারণত শুক্রবারে হয়েছে আমাদের দেশে, বাংলাদেশে। অনেক মানুষ ভয় পাইছে এবং আরও মানুষ ভয় পাওয়ার মতো। দেখো, ভূমিকম্প এমন একটা বিস্ময়কর ঘটনা যা পৃথিবীতে যদি কখনো হয় তাহলে সেই দেশের মানুষ আর কখনো বেঁচে থাকে না, সবাই মারা যায়। খুব অল্প মানুষই বেঁচে থাকে। এ ভয়, মানুষের আতঙ্ক, তারা আর ঘুমাতে পারবে না। তারপর তাদের ভিতরে আতঙ্ক থাকবে যে 24 ঘন্টার ভিতরে একবার আবার ঝাঁকুনি হবে বা এরকম অনেক সময় ঝাঁকুনি হবে, এরকম ভাবতে পারে। তো এরকম যখন ওই রোমানদেরকে বলা হচ্ছিল যে আকাশে প্রথম বিকেলবেলা অনেক মেঘ দেখা গেল, যখন তাদের কাছে সকাল থেকেই শুরু হলো ভূমিকম্প, অল্প অল্প, এরপর আর একটু, এরকম বেশ কিছুক্ষণ ভূমিকম্প হওয়ার পরে এক পর্যায়ে সেই রোমানীয়রা সবাই ভাবলো যে এটা কোনো বিষয় না। তারপর বিকেল হলো, তারা দেখলো দুপুরবেলা তাদের উপরে অনেক ছাই উড়ে আসতেছে। যখন অনেক ছাই উড়ে আসতেছে তখন তারা ভাবলো এটাও কোনো বিষয় না। তারপর এক সময় সন্ধ্যার সময় দেখা গেল তাদের উপরে অনেক পাথরও উড়ে আসতেছে। তো তাদের উপরে ঘটনা ঘটছে যে এ কারণে যে তারা কি করলো, যে বিপদের ভিতরে ছিল আর সেই বিপদ থেকে একটা পর্যায়ে উদ্ধার হওয়ার জন্য চেষ্টা করতেছিল, কিন্তু সেই রোমানরা কি হলো, বিপদ থেকে উদ্ধার হতে পারলো না, তারা মারা গেল। তারপর যখন ভোর 4টে বাজলো তখন তারা বেশি বেশি মারা গেল। তো এখন এই যে বেশি বেশি মারা গেল, তারা তো ইচ্ছা করলে অল্প সময় মারা যেতে পারতো বা অল্প সময়ের ভিতরে বেঁচে থাকতেও পারতো, কিন্তু তারা অল্প সময়ের ভিতরে বেঁচেও ছিল না বা তারা মারা গেল। তো ভূমিকম্পন এটা জিলজাল মানে প্রকম্পন। তা আমরা যদি এই প্রকম্পন যদি হয় তাহলে দেখো, এখান থেকে তুমি যত বেশি দৌড়োদৌড়ি করবা, যত বেশি এদিক ওদিক যাইতে চাবা, তুমি আরও বেশি ক্ষতিগ্রস্ত হবা। বিল্ডিং ঝাঁকুনি খালিও কি করা লাগবে, বিল্ডিংয়ের ভিতরেই থাকা লাগবে। যদি বিল্ডিং থেকে বেরোনোর চেষ্টা করা হয় তাহলে তাতে করে বেশি মানুষ মরে যাবে। এখন বাংলাদেশে এমন পরিস্থিতি যে অনেক বেশি মানুষ মারা যাবে, এত বেশি মানুষ মারা যাবে যে এটা কল্পনাও করতে পারবে না। দেখা গেলো গ্রামের কিছু মানুষ বেঁচে যাবে এবং শহরের অনেক মানুষ মরে যাবে। রোমানরাও এরকমই হয়েছে। রোমানরা কি হয়েছে, শেষমেশ সবাই মারা গেছে। তো রোমানরা যখন মারা যায় তখন তাদের পরিস্থিতি খুবই সংকটজনক ছিল, তাদের পরিস্থিতি খুবই বাজেভাবে তারা মারা গেছে। তো আমরা দেখব রোমানদের সেই মারা যাওয়ার ঘটনাটা উঠে আসছে এটা হচ্ছে 218 নম্বর পৃষ্ঠা। সেখানে রোমানরা সব মরে গেছে, রোমানদের কেউ বেঁচে ছিল না। বলা হচ্ছে যে আশ্রয় প্রার্থনা করবে যখন আল্লাহ তাআলা ঘোড়ার মূল্য বেড়ে যাবে, এমনকি অনেক মূল্য বিনিময়ে ঘোড়া চাওয়া হবে অথচ পাওয়া যাবে না। মানুষ কলাম এখানে ঘোড়া বোঝানো হয়েছে, ঘোড়াটাকে এখনকার যুগে গাড়ি বোঝানো হবে। ঘোড়াটাকে
এখনকার যুগে কি বোঝানো হবে? যানবাহন বা গাড়ি বোঝানো হবে। কেন? তখনকার যুগে ছিল ঘোড়া। এখন তারা কি করলো যে একটা ঘোড়া চাইছে, ঘোড়ার বিনিময়ে তারা অনেক সামগ্রী মূল্য দিয়ে দিতে চাইছে। সে ঘোড়াগুলো তো এখন যে পরিস্থিতি, এখন তো একটা ঘোড়া যদিও পাওয়া তাদের পক্ষে, তারা ওই পরিস্থিতিতেই ভাবতেছিল একটা ঘোড়াই আমাদের জন্য যথেষ্ট এই শহর থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু না, তখন কি হলো যে তারা তখন ঘোড়া চায়নি, তারা এই একটা ঘোড়ার জন্য বহুমূল্য সামগ্রী দিয়ে দিতেছিল। কাবিসা ইবনুল উজাইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই আমার উম্মতের একদল মানুষ মিথ্যা প্রতিপন্নতা করা হবে, বানর বানিয়ে আরেক দলকে শূকরকে পরিণত করে তারা যখন সকাল করবে তখন বলা হবে অমুক জাতি বাড়িঘর ধসে গেছে। তাহলে কি বোঝানো হলো? কোনো একটা জাতিকে বলা হলো তার মুসলমানদের ভিতরে কোনো একটা জাতির বাড়িঘর সব কিছু ধসে যাবে। যে কোনো দেশের হতে পারে, সেখানে শুধু বাংলাদেশকে বোঝানো হয়েছে তা না, অন্য অন্য দেশও হতে পারে, যে একটা দেশ কী হবে, ধসে পড়ে যেতে পারে। হ্যাঁ, তাহলে দেখলাম যে বাড়িঘর ধসে গেছে, অমুক জাতির বাড়িঘর ধসে গেছে, দুইজন ব্যক্তি পথ দিয়ে হাঁটতে থাকবে হঠাৎ। তাহলে কি হলো যে তারা বলা বলি করবে এবং যেতে থাকবে, কিন্তু কি হচ্ছে যে বাড়িঘর ধসে পড়ে গেছে এই কথা বলতেছিল। এই কথা তারা তখন বলতেছিল, হ্যাঁ, যে বাড়িঘর ধসে পড়ে গেছে এবং দুইজন ব্যক্তি যাচ্ছিল, তাদের একজন মাটিতে ধসে যাবে, তারা বলবে, হে আল্লাহর রাসূল আলাইহি ওয়াসাল্লাম, তা কি কারণে হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা কি কারণে হবে? তার মানে একজন সাহাবী জিজ্ঞেস করতেছে যে, হে আল্লাহর রাসূল, আপনি বলুন যে এই ঘটনা কেন হবে, একজন ব্যক্তি আবার কেন ধসে মাটির নিচে পড়ে যাবে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা হবে মদ পানের কারণে। তাহলে সে কি করলো? খারাপ কোনো কাজের সাথে তারা ছিল, যার কারণে তারা ধসে পড়ে গেল। হ্যাঁ, রেশমি পোশাক পরিধানের কারণেও, বাদ্যযন্ত্র বাঁশি বাজানোর কারণেও। তাহলে রেশমি পোশাকগুলো পরিধানের কারণে, আবার বাদ্যযন্ত্র বাজানোরও কারণে তারা কি হলো? মাটিতে ধসে পড়ে গেল। তার মানে দেখা গেল কি হলো যে এ লোকগুলো খারাপ অবস্থায় ছিল, তারা ঈমান ছিল না, ঈমান ছিল দুর্বল, তারা মাটির নিচেই ধসে পড়ে যাচ্ছে। তখন একটা ব্যক্তিকে বুঝাইছে, কিন্তু এখন তো আর একটা ব্যক্তি না, এখন তো আর বাংলাদেশে একটা ব্যক্তি গান বাজনা এই সেই বহুত কিছু নিয়ে পড়ে নেই, অনেক কিছু নিয়ে পড়ে আসছে। তাই অনেক মানুষই ধসে কি হবে? মাটির নিচেই পড়ে যাবে। অনেক মানুষ কি হবে? ধসে মাটির নিচেই পড়ে যাবে। কিন্তু তখনকার সময় বলা হচ্ছে একটা মানুষ ধসে মাটির নিচেই পড়ে গেল, কিন্তু বোঝানো হচ্ছে যে অনেক মানুষ ধসে মাটির নিচে পড়ে গেল। হ্যাঁ, তাহলে এত মানুষ পড়ে মাটির নিচে পড়ে মরে গেল। ওমর ইবনুল উরাইম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, এক উত্তম রাতে আমি আমার বান্দা সহ জমিনকে কম্পিত করব। হ্যাঁ, জমিনকে কম্পিত করব। সেদিন যে মুমিনের রুহু আমি কবজ করব সেটা তার জন্য রহমত হবে। সেদিন যে মুমিনের রুহু কবজ করা হবে সে রহমত পাবে, আর তাদের যে সময় আমি দিয়েছিলাম সেটা রহমত হবে।
এমনিভাবে সে রাত্রে আমি যে কাফেরদের রুহু কবজ করব সেটা তাদের জন্য আযাব হবে, আর তাদের সে সময় দিয়েছিলাম সেটা আযাব হবে। দেখো এখানে একটা রাতের কথা বোঝানো হয়েছে, তাহলে ভূমিকম্পটা একটা রাতের গহীনে হঠাৎ করে আসবে। কি আসবে? ভূমিকম্পটা একটা রাতের গহীনে হঠাৎ করে পৃথিবীতে নেমে আসবে। আর যখন পৃথিবীতে হঠাৎ করে নেমে আসবে রাতের বেলা, তখন মানুষ আর পালাতে পারবে না, মানুষ সব অবস্থা খুবই খারাপ হবে এবং মারা যাওয়ার মতো পরিস্থিতি হবে, ঘর থেকে বেরোতে পারবে না। অনেক মানুষ ধসে মাটির নিচেই বিল্ডিং সহ পড়ে থাকবে, অনেক বিল্ডিং ধসে মাটির নিচেই চলে যাবে। হ্যাঁ, তো এ ঘটনা তোমরা কিভাবে বুঝবা? ওই যে হাজার হাজার বছর আগে রোমানরা মারা গেছিল, রোমানদের কয়েকতলা বিল্ডিংয়ের নিচেই তাদের লাশগুলো পাওয়া গেল, পাথরের মতো ছাই হয়ে তারা ছিল। হ্যাঁ, তাহলে তাদের যে ধসটা হয়েছিল, তারা যে ধসে পড়ে গেছে মাটির নিচেই, তাদেরকে এখন বের করলে কি হয়? তাদের দেখা যায় যে তারা একটা পাথর, কিন্তু তারা একটা সময় কি ছিল? মানুষ। তারা একটা সময় মানুষ ছিল, কিন্তু এখন তারা কি হয়ে গেছে? এখন তারা পাথরে পরিণত হয়ে গেছে। তাহলে আমরা যদি পাথরে পরিণত না হতে চাই, তাহলে আমাদের করণীয় কি থাকবে? আমাদের করণীয় থাকবে যে আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছে কি চাবো? ক্ষমা চাবো, এবং এই যে মদ্যপান থেকে বিরত থাকব। তারপরে যত প্রকারের নেশা জাতীয় এগুলো থেকে বিরত থাকব। দ্বিতীয়ত আমরা আরও কি থাকব? আমরা গান বাজনা এগুলো থেকে দূরে থাকব। হ্যাঁ, যদি এগুলো থাকে আমাদের ভিতরে, তাহলে আমরা ওই একটা ব্যক্তির মতো, তাহলে হচ্ছে একটা ব্যক্তি বেঁচে ছিল আর একটা ব্যক্তি মারা গেল, ধসে মাটির নিচে চলে গেল। তাহলে এক বহুত বড় কম্পনের কথা বলা হচ্ছে, যেমন তেমন কম্পনের কথা বলা হচ্ছে না, এটা অনেক বড় কম্পনের কথা বোঝানো হচ্ছে। মানে অনেক মানুষ মারা যাবে এরকম চিন্তাভাবনা সেখানে বোঝানো হচ্ছে। তাহলে আমরা দেখলাম যে আসলে পৃথিবীর যখন শেষ সময় আসবে, তখন মানুষ কি হবে? মারা যেতে থাকবে, মানুষের বাঁচার কোনো সিস্টেম থাকবে না। মানুষ কলাম অনেক চিন্তা ভাবনা করবে যে কিভাবে বাঁচবে, কিন্তু তারা বাঁচতে পারবে না। তাই ওই যে কম্পন থেকে উদ্ধার হওয়ার একটাই মাত্র রাস্তা হচ্ছে, সেখানে থাকা লাগবে যেখানেই কম্পন হবে। আল্লাহ তাআলা মানুষকে জমিনে যখন ভূকম্পন দেয়, এটার একটাই মাত্র কারণ যে তারা যেন আল্লাহ তাআলার পথে ইবাদতে ফিরে আসে এবং খারাপ কাজ না করে। আর যারা আর কম্পনের আরেকটা দিক আমরা দেখব কি, যে দাস মুক্ত করা হবে। যারা গরিব মানুষ আসছে তাদেরকে, যারা ধনী মানুষ আছে তারা তাদের অর্থ সম্পদ সোনা রূপা সব কিছু কী করবে? তাদেরকে দিয়ে দেবে, কারণ তারা ভয় পাবে, তাদের বিল্ডিংগুলো ভেঙে যাবে। তখন তারা ভয় পাবে এবং ভাববে যে আমরা তো অনেক পরিশ্রম, অনেক টাকা পয়সা দিয়ে এইসব বিল্ডিং, ব্যাংক ব্যালেন্স অনেক কিছু করলাম, এখন এগুলো তো সবই ভেঙে যাচ্ছে। তাহলে আমরা অবশ্যই বিশ্বাস করব যে আল্লাহ আছে এবং আমরা দুনিয়াতে ভালো কাজ করব যাতে আমরা জান্নাতে যেতে পারি। এরকম চিন্তাভাবনা করতে থাকবে। কে করতে থাকবে? ওই যে দাস মুক্ত। তো দাস মুক্তর ইচ্ছা যার থাকবে, সে এই ভূমিকম্পগুলোর ব্যাপারে বুদ্ধিমানের মতো কাজ করবে। কি করবে? সব অর্থ সম্পদ মানুষকে দিয়ে দেবে। এটাই বোঝানো যাচ্ছে। কি করবে? সব অর্থ সম্পদ মানুষকে তারা দিয়ে দেবে। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মানুষকে ভূকম্পন থেকে রক্ষা করে এবং ভূকম্পন যেন আমাদের উপরে আর না দেয়। আর যদিও বা দেই, তাহলে আমরা আমাদের জায়গায় জায়গায় স্থির থাকবো, না হলে আমরা আরও বেশি মানুষ প্রাণ হারাবো। হ্যাঁ, তা আল্লাহ হাফেজ।